তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি। তো দেখো আজকে সকালবেলা করে মানে সামনের বিছানাটাই আমি গুছাচ্ছি। তো সকাল বলতে কি আমি কিন্তু ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি। তো ওঠার পর ওরা বাচ্চারা স্কুল যাওয়া ও সব কিছুই হয়ে গেছে ওদের। আর মনে করো হালকা করে একবার ঘরের কিন্তু ঝাঁঝরাটাও হয়ে গেছিলো। তো ওই সময় করে আর মানে একটু হাতের কাজটা একটু বেশি চাপ ছিল, সেই জন্য কিন্তু ভিডিওটা মানে শুরু করতে পারিনি। তো এখন থেকে শুরু করছি। তো দেখো আজকে কিন্তু সমস্ত মানে কাঁচা বিছানার চাদর, মানে এইসব এই যে বিছানার চাদর দেখতে পাচ্ছ এটাও কিন্তু কাঁচা। তো আজকে এই ঘরেতে এই বিছানার চাদরটা পেতে দিলাম। আর তারপরে আমি চলে আসলাম কিন্তু কিচেনে। তো আজকে একটু মানে কাজের চাপটাও বেশি আছে, কারণ আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ওর বাবা কিন্তু পুজো করছে। তো আমি ওই জন্য এখন চলে আসলাম নাস্তাটা বানাতে। তো আমি না আগে থেকেই পরোটা বানাবো বলে আটাটা মেখেই রেখেছিলাম। তখন ওর বাবা পুজো করছে, তো এদিকে এসিটা জ্বলিয়ে পুজো করছে। তো যেহেতু আজকে খুব প্রচণ্ড গরম আমাদের এখানে, তাই ওর বাবা বললো কি যে এসিটা কিন্তু বন্ধ করতে পারবো না, তুমি পরোটা তোমাকে ভাজতে হবে না। তো আমি আবার কী করলাম, তো পরোটার জায়গাতে মানে ভালো করে শুধু রুটিটাকে সেঁকেই নিলাম। তো যখন ময়ম দিয়ে আটাটা মেখেছিলাম, তো আমি হলো কি তাহলে এমনিতেও খেতে ভালো লাগবে না লাগবে, তো তাহলে আমি একটু ওপর দিয়ে ঘি দিয়ে মানে লাগিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগবে। আর এদিকে তো পাশাপাশি আলুর সবজিটা বানিয়ে রেখেছিলাম। তো তোমরা বুঝতেই পারছো আশা করি যে ব্লগটা একটু দেরি হয়ে গেল মানে শুরু করতে। তো দেখো এদিকে আলুর সবজি, আর এদিকে মনে করো রুটি বলবো কি পরোটা বলবো, সে যেটাই বলো। তো এটাই কিন্তু আজকে সকালের আমাদের জলখাবার। তোর বাবাকে জলখাবারটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ওর বাবা কিন্তু মানে খাওয়া দাওয়া করে ও কিন্তু অফিস চলেও গেল। তো এইদিকে দেখো ওর বাবা তো যখন চলে গেল খাওয়া দাওয়া করে অফিস, তো আমি ভাবলাম যে তাহলে আমিও এখন খাবারটা খেয়ে নিই। কারণ আমিও সকালবেলা করে ব্রাশ করেই নিয়েছিলাম, তো আমিও এখন মানে জলখাবারটা খেয়ে নিচ্ছি। তারপরে না আবার কিন্তু ওরা যে স্কুল গেছে ছেলে মেয়ে, তো ওদের জন্য কিন্তু আমি আবার ইডলি বানাবো। তো সেই জন্য মানে এটা শুধু আমার আর ওর বাবার জন্যই বানিয়েছিলাম, আর তার সাথে জ্যাকের জন্য। তো জ্যাককেও এখন আমি খাওয়ার পর আবার জ্যাককেও আবার খাওয়াতে হবে। তো ওকে তো মানে এমনি শুকনো শুকনো দিয়ে দিতে গেলে ওই নিজে থেকে খেয়ে নেবে। তো এখন দেখো আমি তো নাস্তা করে নিয়েছিলাম ওর বাবার সাথে সাথেই। আর করার পর এখন বাচ্চাদের জন্য আবার টিফিন বানালাম। তো টিফিনে ইডলি বানালাম, ইডলি বাদামের চাটনি। তো সেটা আর মানে শেয়ার করলাম না রেসিপিটা। তো এখন চুলটুলগুলো একটু বেঁধে নিই, বেঁধে দিয়ে এখন টিফিনটা দিয়ে আসবো। দিয়ে আসার পর কিন্তু এখন কিন্তু ওই রুমের কিন্তু বিছানাটা কিন্তু গুছাইনি, জানো তো। কারণ ওর বাবার ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছিলো। তো সেই জন্য দেখতে পাই চটপট করে নাস্তাটা বানিয়ে দিলাম। আর ও তো মাত্র দুটো পরোটাই খেয়ে গেল। তো সেই জন্য ওই একই প্লেটে আমিও খেতে বসে গেলাম, আমারও ব্রাশ টাশ করা হয়ে গেছিলো। আর শুধু এই রুমেরই বিছানাগুলো গুছিয়ে জ্যাককেও কিন্তু মানে খাওয়ানো হয়ে গেছে। তো ওই খেয়ে টেয়ে নিয়ে ওই একটু আরাম করছে। আর এখন মানে ও বাবুদেরকে আগে টিফিনটা দিয়ে আসি, দিয়ে আসার পর আরও ঘরের কাজকর্মগুলো করবো। তো এই দেখো দেখে নাও একদম গরম গরম রাবা ইডলি, কতটা স্পঞ্জি দেখো। তো ইডলির রেসিপিটা আর শেয়ার করলাম না, কারণ ইডলি তো সবাই বানাতে জানে। আর শুধু লম্বা হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আর করলাম না। আর এখানে বাদামের চাটনিটা তো দুটো আলাদা আলাদা করে জায়গাতেই দিলাম। আর এখানে মেয়েরও টিফিন দেওয়া আছে, তো টিফিনটাকে দিয়ে আসি। তো দেখো এখনই টিফিনটা দিয়ে চলে এলাম। আর টিফিন দিয়ে আসতে গিয়ে বাপরে খুবই মানে বাইরে প্রচণ্ড রৌদ্র। তো যাই হোক, রৌদ্র না থাকতে গেলেও অসুবিধা, রৌদ্র থাকতে গেলেও অসুবিধা। তো টিফিনটা দেওয়া হয়ে গেল। আর তোমাদেরকে না আমি ওই 15 আগস্টে যে ভিডিওটা শেয়ার করেছিলাম, তো ভিডিওটা তো অনেক লম্বা মানে বিশাল বড় ছিল। তো সেই জন্য আমার তো ওটা আপলোড করতে আমার 2 দিন টাইম লেগে গেল। তো সেই জন্য আমার তো 15 আগস্টের ভিডিওটা অনেক খাটনি করে বানালাম ঠিকই, কিন্তু তোমরা সেভাবে মনে করে দেখলে ওরা রেসপন্স দিলে না। তো যাই হোক, যেটা হলো তো তার মাঝখানে যে 2 দিন আমার গ্যাপ ছিল, তো সেই গ্যাপে কিন্তু ঘরে তো যেসব কাজগুলো করেছি সেটা তো ভাবলাম কি যে আগের ভিডিওটা যেখানে আমার আপলোড হয়নি সেখানে আবার নতুন করে আবার ভিডিও করতে গেলে এমনিতেই মোবাইলে র্যাম ভরে যাবে। তো সেই জন্য না সেই জিনিসগুলো তোমাদেরকে কাজগুলো মানে দেখাতে পারিনি। তো যে করে নিয়েছি, করার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো দেখো বন্ধুরা, এই যে ফুলটা যে কিনেছিলাম যে ওই যে ওয়াল হ্যাঙ্গিং ফুলটা, তো সেটা দেখো আমি টিভির উপরে কিন্তু এটাকে অর্গানাইজ করেছি। তো আমি ভাবলাম কি যে ওই জানলার মধ্যে রাখা আছে, তো দেখতে খুব যে একটা ভালো লাগছে সেটা তো না। তো সেই জন্য আমি টিভির মধ্যে আমি এটা করে দেখলাম। আর টিভির যে ইয়েটা ছিল ঢাকনাটা, সেটা আবার এখানটাতে আমি দিয়ে দিলাম এই ডাইনিং টেবিলটার মধ্যে। আর এই দেখো ডাইনিং টেবিলের কভারটা দিয়ে দেখো এই যে বাক্সটাকে ঢেকে দিয়েছি। তো এটাকে এরকম করে মেকওভার করেছি। তো দূর থেকে দেখো তো দেখতে মানে এটা ভালো লাগছে কি লাগছে না, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। যদি না ভালো লাগে তাহলে তো মনে করো আমি আবার যেমন করে রেখেছিলাম তেমন করে চেঞ্জ করে দিব। তো এটা এইভাবেই রেখেছি। আর আজকে তো বিছানা চাদরটা তো পাল্টেই দিলাম। 15 আগস্ট পর্যন্ত লাগাতার বৃষ্টি ছিল, এত বৃষ্টি পড়েছিল না। তো বৃষ্টিতে মনে করো কাপড় জামা তো শুকাতেই পারছিলাম না, ঘরে মানে একটা কেমনই ভাবসা টাইপের গন্ধ। আর তার সাথে তো এই যে বিছানার অবস্থা যা খারাপ ছিল, 2টা ঘরে বিছানাতে তো যে এক মনে করে উঠে বসে থাকতো কি না। আর বিছানাগুলো না রোদে দিতে পারছি না ঠিক মতো করে, বিছানা চাদরগুলো কাচতে পারছি। তো এই 3 দিন ওই যে ওই ভিডিও আপলোডের চক্করে
দুদিন তো আমি মনে করো মাঝখানে ব্লগ বানালাম না, তো সেই 2 দিনে আমি এই সব বিছানাপাতি রোদে দিয়ে, তারপরে মনে করো ওই যত মানে চাদর ফাদর আছে, বালিশ টালিশ সব কিছু মনে করো রোদে দিয়েছিলাম, চাদর টাদর সব কিছু কাঁচাকাছি করে এইসব বিছানাগুলো তো মানে পরিষ্কার করলাম। তাই ভাবলাম যে আজকে যখন এই চাদরটা কিন্তু কাঁচা চাদর, তো ভাবলাম কি চাদরটা যখন কাঁচলাম তাহলে আজকে এই বিছানাতে পেতে দিই। আর ওই এই বিছানা চাদরটা তো নোংরা হয়ে গেছে, তো সেটা এখন ইয়ে করবো, ওই মানে কাচতে দিব। আর এখন চলো ওই ঘরের অবস্থা তোমরা দেখো। তো এখন দেখো এই ঘরের হাল কি বেহাল হয়ে আছে। শুধু আমি মশারিটাকে কোনো রকম শুধু তুলে দিয়েছিলাম এইভাবে, হ্যাঁ। তো আর এ দেখো মানে এটা পর্দাটার উপরে যে ফুলটা দিয়েছিলাম, তো 2 সাইডে যেটা ঝুলছিল কি না, তো এটা 2টো চেন ছিল, তো একটা চেনটা শুধু উপরটাতে দিয়ে দিয়েছি, আর ওই একটা চেনটা টিভির মধ্যে দিয়েছি। তো যদি মনে করো তোমাদের যদি তোমরা একটু কমেন্ট করে বলো, যদি ভালো না লাগে তাহলে ওখান থেকে খুলে নিব। তো ব্যাস এরকম করে গেছি। এখন বিছানার চাদরটা পাতবো। আর এদিকে তো এখন কিচেনে দেখো অবস্থা। এই যে কিচেনে এখন এতটা বাসনপত্রগুলো এখন মাজবো। এখন আবার দুধও চলে আসলো। অন্ধকারে ঢুকে যাচ্ছেন, রোদ লাগছে বলে। হ্যাঁ, আবার রোদ না থাকতে গেলে আবার অসুবিধা। আজকেও তো লাগছে রোদের মতো। আমি এখন স্কুল থেকে এলাম না, গা একদম মুখ টুক লাল হয়ে গেল। তো দেখো দুধটা এখন বসিয়ে দিলাম গরম করতে। আর এখানে একটু কিছু ওই যে সবজি আছে, এই সবজিটা এখন আলাদা করে রাখবো। এই কড়াইটাও মাজবো। আর এই বাসনগুলো আগে ঝটপট করে মেজে নিই। এইদিকে দেখো ঘড়িতে কটা বাজতে পারো, তো দেখো 12:15, মানে 12টা বাজতে 10 মিনিট বাকি। এখন ভাতটা কিচ্ছু রান্না করিনি। তো ওদিকে দুধটা গরম করতে মানে বসিয়ে দিয়ে তারপর আমি ভাবলাম কি না আগে তাহলে বিছানাটাই আমি তুলে নিই। তো সেই জন্য দেখো আমি আবার বেডরুমে চলে আসলাম বিছানাটা গুছাতে। তো এখানে মানে ওরাও কাপড় জামাগুলো একটু অগোছাল করে, মানে খেলে টেলে যেগুলো এসেছিলো কিনা সেই কাপড় জামাগুলো এই খাটের ফ্রেমটার মধ্যে এরকম করে টাঙিয়ে রেখে দিয়েছিল। তো সেগুলোকে আমি ভালো করে ভাঁজ টাজ করে নিলাম। আর এই রুমেও না এখন যে মানে পুরনো যেটা আগে যে চাদরটা ছিল সেটাই কিন্তু আজকে মানে এই রুমেতে পাতবো। তো দেখো এটাও কাঁচা, মানে আজকে যত বিছানা চাদরগুলো মানে বিছাচ্ছি সমস্ত কিন্তু একবারে কাঁচা পরিষ্কার করা। তো এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আমি না এই দেখো মেশিনে কাপড়টাও দিয়ে দিয়েছি। আর তার সাথে দেখো কিচেনে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে সেদ্ধ। আর এদিকে এই যে কিছুটা দেখো মানে পাকা পটলগুলো না পেকে গেছে। আসলে বর্ষাকালের সবজি তো দেখো কম আনলেও অসুবিধা, বেশি আনলেও অসুবিধা। তো যাই হোক, তো সবজিটা মানে এরকম পাকা পটল না ভাজা খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো এই পটলটাও কেটে নিয়েছি, ধোয়া টোয়া হয়ে গেছে। আর ওই সময় করে না যে মানে বিছানাটা ঝাড়তে মোবাইলের একদম চার্জ শেষ হয়ে গেছিলো, একদম 0%-এ চলে এসেছিলো। তো সেই জন্য আমি চট করে আবার গিয়ে মোবাইলটা আবার চার্জে বসালাম। তো ওই জন্য এইসব কাজগুলো আর শেয়ার করতে পারলাম না। তো এখন পটলটা ভেজে নিই আর দিয়ে ভাবছি আলু সয়াবিনের সবজি বানাবো। তো রান্নাটা সম্পূর্ণ করার পরই শেয়ার মানে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো এখন পুরোপুরি রান্না করতে গেলে আরও অন্য কিছু দেখাতে পারবো না। তো চলো চটপট রান্নাটা করে নিই। তো এদিকে দেখো আমি আবার লাগা হাতে মানে রান্না অর্ধেক বসিয়ে আবার চলে আসলাম ঝাঁট দিতে। তো আজকে যেহেতু কাজগুলো করতে করতে মনে করে দেরি হয়ে গেছে, সেহেতু এখন কোন দিকে কী করবো না করবো সামলাতেই পারছি না। কারণ আবার 1:30 বাজতে আবার মনে করে চলে আসবে ওর বাবাও খেতে, তারপরে আবার ছেলেপেলেরাও স্কুল থেকে আসার টাইম হয়ে যাবে। তো এইটুকু টাইমের মধ্যে আমাকে এতটি কাজ মনে করে ম্যানেজ করতে হবে। তো আবার ঝাঁটটাও যদি না দিই তাহলে কিন্তু আবার পরিষ্কার বিছানাগুলোর মধ্যে ওই পায়ে নোংরাগুলো উঠে যাবে। তো ঝাঁট দেওয়ার পর এখন আবার কিন্তু আমি ঘরটা আবার মুছবো। তো ঘর মুছার ভিডিওটা আর করবো না ফ্রেন্ড, একদম ডাইরেক্ট রান্নার দিকেই যাবো। তো দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, নিয়ে একদম কিচেন পরিষ্কার হয়ে গেছে। আর আজকে দেখো মেনু, তো এখানে আছে ওল সিদ্ধ। তো ওল সিদ্ধটাকে না এখানে কাঁচা লঙ্কা আর সামান্য মানে 1/2 চামচ মতন সর্ষে দিয়ে মানে বাটা দিয়ে
আর তার সাথে কাগজি লেবু, লবণ আর তেল দিয়ে এটাকে কিন্তু ভালো করে ওর সুজিটাকে মেখেছি। আর এখানে ভাত আর ডাল তো হয়ে গেছে। আর এখানে আছে এই যে সকালের আলুর তরকারিটা। আর এখানটাতে বানালাম দেখো ওই আলু সেদ্ধটাকে একটু মানে ভেজে নিয়েছি ওই কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর একটু মানে বাদাম দিয়ে। আর এখানটাতে তো এই যে পটল ভাজা। তো তখন তোমাদেরকে বললাম না যে সোয়াবিনের সবজি বানাবো, তো যেহেতু আজকে বৃহস্পতিবার তো আমরা তো নিরামিষ খাই, তো সোয়াবিনের সবজিটা আবার বিনা পেঁয়াজ রসুনে খেতেও ভালো লাগবে না, তো সেই জন্য ওটাকে ক্যান্সেল করে দিয়ে এইসব রান্নাগুলোই করলাম। তো একদম খাওয়া দাওয়া করার পর তোমার সাথে আমার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমি তো স্নান টান করে উঠলাম, তো উঠে এখন আমি খেতে বসবো জাস্ট। আর এদের তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার জ্যাককে দেখো কী করে ঘুমিয়ে আছে দেখো। তো ওর বাবা খেয়ে টেয়ে দিয়ে না একটু লম্বা হয়েছে, আর জ্যাক না ওই রুমে দেখেছিল, তো ওকে ওখান থেকে ভাগালাম। তো দেখো এখানটা উঠে ঘুমিয়ে আছে। একদিন চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। আর আমি দেখো এখানে গালটাতে কী করেছি, এটা হাতে আমার ভাত আছে, মানে খেতে খেতেই আমি মানে জ্যাকের এই ভিডিওটা আমি করবো বলে আমি আবার উঠে গেলাম। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম করে নেওয়ার পর এখন কিন্তু না কাপড়গুলো যেগুলো বাইরে মেলেছিলাম, তো সেই কাপড়গুলো কিন্তু এখন তুলে নিচ্ছি। কারণ বাইরে না একটু দেখছি কি মেঘ মেঘ টাইপের হয়ে এসছে, তো সেই জন্য কাপড়গুলো তুলতে চলে গেলাম, যে বলা যায় না আবার যদি ঘট করে কখনো বৃষ্টি চলে আসে, তো সেই জন্য কাপড়গুলো তুলছি। আর এদিকে কাপড় তুলতে গিয়ে দেখো দেখতে পাচ্ছ যে বারবার করে কাপড়গুলো বেশ ঝেড়ে ঝেড়ে তুলতে হচ্ছে। তো এই যে তারে কাপড়টা মেলি কিনা, তো সেখানে না লাল পিঁপড়ে মানে পুরো তার জুড়ে কি জানি কেন, মানে বর্ষাকালের জন্য না কিসের জন্য মানে পুরো কাপড়ের মধ্যে পিঁপড়ে হয়ে গেছে। তো সেই জন্য এখন না মানে ভালো করে ওগুলোকে ঝেড়ে ঝেড়ে মনে করো কাপড়গুলো তুলতে হবে। তার মধ্যে যেগুলো একটু মোটা মোটা টাইপের কাপড়, সেই কাপড়গুলো একটু ভিজা ভিজাও আছে। তো এদিকে আমিও কাপড় তুলে নিচ্ছি। আর জ্যাক কিন্তু না খাওয়া দাওয়ার পর এই টাইমটাতে বাথরুম করে, তো ওকে আবার বাবু বাথরুমও করে নিয়ে চলে আসলো। আর তারপর দেখো যে কাপড়গুলো মানে হালকা হালকা করে ভিজা ছিল কি না, তো সেই কাপড়গুলোকে আমি মানে ফ্যানের তলাতে একটু মেলে দিচ্ছি, কি রাত্রের মধ্যে শুকিয়ে যাবে। তো দিনমান তো দেখো ভালোই রৌদ্র ছিল, আর এখন কি জানি মেঘ মেঘ করছে, জানি না রাত্রেবেলা বৃষ্টি আসবে কি আসবে। তো এই সব কাপড়গুলো যেগুলো হালকা হালকা করে একটু মানে ভিজা ছিল, তো সেগুলোকে এখানে মেলে দিলাম। আর ওই তারটার মধ্যে না প্রচুর পরিমাণে হয়ে গেছে লাল পিঁপড়ে, তো ওই পিঁপড়েগুলোকে ঝাড়তে অনেকটা টাইম লাগলো। আর এখন কিন্তু সন্ধ্যে মনে করে পড়েই গেল। তো আজকে আবার কি বলো তো, মেয়ে আজকে আমার সন্ধ্যা দিচ্ছে। এই দেখো ও সন্ধ্যা দিচ্ছে, তো ওটা ঠাকুরের বাসন টাসনগুলো মেজে দিলাম। তো মেয়ে মানুষ বলো একটু করে তো কাজ শেখাতেই হবে, তো সেই জন্য এখন ওকে কাজ একটু করে কাজ করাচ্ছি। তো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সকলে ভালো সুস্থ দেখো, আর আগামীকাল আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো আজকের মতন বাই বাই।